ছেলেটা এক চোখে দেখেই বুঝে ফেলল দোকানদারের কোমরে যে লাল বাক্সটা ঝুলছে ওটা কোনো সাধারণ জিনিস না, দারুণ দামি পুরনো অ্যান্টিক। তার খুব ইচ্ছে হচ্ছিল ছুঁয়ে দেখতে, কিন্তু দোকানদার হঠাৎই একটা চড় মেরে তাকে বাস্তবে ফিরিয়ে আনলো। সেই আঘাতে ছেলেটা মনে করলো সে তো এসেছে কুকুরের বাটি বিক্রি করতে। দোকানদার বাটিটা ভালো করে দেখলো, কিন্তু তেমন কোনো মূল্য খুঁজে পেল না। বলল, রাস্তায় ফুটপাতের দোকানের মাল মনে হচ্ছে, বেশি হলে 50 টাকা। কথাটা প্রমাণ করতে ছেলেটা চায়ের কেতলি তুলে বাটিতে পানি ঢাললো, আর ঠিক পরের মুহূর্তেই বাটির ভেতরের দৃশ্য যেন জীবন্ত হয়ে উঠল। সেটা দেখে দোকানদারের পা কেঁপে উঠল। ছেলেটা আবার বরফ ঠান্ডা পানি ঢেলে একই কাজ করলো। এবার দেখা গেল ফোটা পদ্মের পাপড়িগুলো সত্যি সত্যিই নড়ে উঠছে। এমন অলৌকিক বাটি দেখে দোকানদার সঙ্গে সঙ্গেই বড় অঙ্কের টাকা দিয়ে সেটা কিনে নিল। কিন্তু সত্যি কথা হলো, ছেলেটা এই বাটিটা বাজার থেকে মাত্র 50,000 টাকায় কিনেছিল। তাই যখন দাদু দিদা আর বাবা মা জানতে পারলো, তারা রাগে তাকে বেধড়ক মারলো। আঘাতে জখম হয়ে সে টমেটো জুস গরম করতে করতে হঠাৎ যেন অন্য এক জায়গায় তাদের পুরনো বংশবাড়িতে পৌঁছে গেল। ঠিক সেই সময় আকাশ চিড়ে এক বিশাল ড্রাগন নেমে এসে তার মাথায় সোজা আঘাত করলো। চোখ খুলতেই সে অবাক। দোকানের প্রতিটা প্রাচীন জিনিসে তার পূর্বপুরুষদের আত্মা দৃশ্যমান হয়ে আছে, আর সে তাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারছে। এই জায়গাটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।